আসসালামু আলাইকুম। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম অনফিল্ডের ফেসবুক মারফত যে আপনারা আসলে আমাদের কাছে কি জানতে চান, কোন বিষয়ে আপনাদের কনফিউশন আছে এবং আপনারা আপনাদের অনেক মন্তব্য মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যে কমেন্টটা আমাদের কাছে এসেছিল সেটা হচ্ছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের পরবর্তী রাউন্ডে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি গ্রুপিংয়ের ক্ষেত্রে একটা বিষয় যে এক পাশে প্রত্যেক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা আছেন, আরেক পাশে প্রত্যেক গ্রুপের গ্রুপ রানার আপরা আছেন। অর্থাৎ এক পাশে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে যারা প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করেছেন তারা আছেন টেবিল টপার। অন্য পাশে আছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা যারা আসলে প্রত্যেকটা গ্রুপে একটা একটা করে ম্যাচ হেরেছেন বা গ্রুপ রানার আপ তারা আছেন। আসলে এই বিষয়টা কেন হয়েছে, এই পদ্ধতিটার কারণটা কি দেখেন। প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে আইসিসি বলি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বলি, আমরা কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে একটা কমন বিষয় দেখি, সেটা হচ্ছে তারা কিন্তু র্যাঙ্কিংয়ের উপর বেস করে পরবর্তী রাউন্ডের ফিকচারটা ঠিক করে। তারা কিন্তু ওইভাবে করে না যে ফিফার মতো যে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ ওই হিসেবে তারা পরবর্তী রাউন্ডের গ্রুপটা করে, তারা সেভাবে করে না। তারা যে বিষয়টা ধরে নেয় যে র্যাঙ্কিং ওয়াইজ আসলে কারা এগিয়ে আছে সেই অনুযায়ী তারা একটা ধরে নেয় যে ধরেন একটা গ্রুপে ইন্ডিয়া এবং পাকিস্তান আছে, তারা ধরেই নেয় যে ইন্ডিয়া ওই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সো র্যাঙ্কিংয়ে যেহেতু ইন্ডিয়া এগিয়ে আছে, সো ওই পরবর্তী গ্রুপটা যখন সেট করা হবে সেই জায়গাটায় 1 নাম্বারে ওই ইন্ডিয়া থাকবে, 2 নাম্বারে সেখানে পাকিস্তান চলে যাবে। কিংবা আপনি যদি চিন্তা করে নেন যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এই দুইটা টিমের মধ্যে র্যাঙ্কিংয়ে আসলে র্যাঙ্কিংয়ে এগিয়ে কিন্তু নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ডের জন্য তারা স্পটটা রাখে ওইভাবে যে আরেকটা গ্রুপ যখন হবে সেখানে নাম্বার 1 স্পটটা নিউজিল্যান্ডের জন্য থাকবে। এখন প্রবলেম যেটা আসলে এবার হয়ে গেছে দুইটা, একটা হচ্ছে যেহেতু আমরা অনেকটা হাইব্রিড মডেলই ধরতে পারি, হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে হচ্ছে। সো আলটিমেটলি একটু চিন্তা করে দেখেন যে এই জায়গাটাতে ইন্ডিয়াকে তাদের হোম ম্যাচগুলো হোম ভেন্যুতে দিতে হবে, শ্রীলঙ্কাকে তাদের হোম ম্যাচগুলো হোম ভেন্যুতে দিতে হবে। সো এই দুইটা এক গ্রুপে থাকতে পারবে না, একটা বিষয় লক্ষ্য করে দেখেন পরবর্তী রাউন্ডে। সো শ্রীলঙ্কা তাদের হোম গ্রাউন্ডে সব ম্যাচ খেলবে, সো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া তারা দুই গ্রুপে থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে কোনো ম্যাচ খেলবে না। সো পাকিস্তানকে শ্রীলঙ্কার গ্রুপে রাখতেই হবে। সো তিনটা টিম যে তারা ভিন্ন ভিন্ন গ্রুপে থাকবে এটা কিন্তু কমন, মানে ইন্ডিয়া যে গ্রুপে থাকবে সেই গ্রুপে পাকিস্তান এবং শ্রীলঙ্কা থাকতে পারবে না। এই ব্যাপারটা একদম কমনলি সেট যে যেহেতু পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না, শ্রীলঙ্কা তাদের হোম গ্রাউন্ডে সবগুলো ম্যাচ খেলবে। সো শ্রীলঙ্কা এবং পাকিস্তান এক গ্রুপে থাকবে, ইন্ডিয়া ভিন্ন গ্রুপে থাকবে। এবার যে বিষয়টা লক্ষ্য করে দেখেন সেটা হচ্ছে দেখেন গ্রুপ 1-এ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, রাইট। এখন জিম্বাবুয়ের জায়গায় আসলে অস্ট্রেলিয়ার থাকার কথা ছিল। এখন প্রত্যেকটা গ্রুপকে আসলে এইভাবেই ডিসাইড করা হয় যেখানে দুইটা বেস্ট টিম থাকবে আর দুইটা সেকেন্ড বেস্ট টিম থাকবে, রাইট। তারা এইভাবেই জিনিসটাকে নির্ধারণ করে। এখন দেখেন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এই দুইটা বেস্ট টিমকে রেখে আসলে গ্রুপ 1টা চিন্তা করা হয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়ার জায়গায় জিম্বাবুয়ে চলে এসেছে। এনিওয়ে জিম্বাবুয়ে টেবিল টপার। কিন্তু সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ, এই সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ যে সত্যিকারের অর্থে প্রত্যেকটা ম্যাচ জিতবে এটা কিন্তু প্রেডিক্টেড ছিল না। র্যাঙ্কিং ওয়াইজ এই জায়গাটা থাকার কথা ছিল আসলে ধরেন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এখন দেখেন ওই যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড তারা যে টেবিল টপার হবে সেটাকে ধরেই গ্রুপ 2-তে কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে রাখা হয়েছে, যে গ্রুপ 2-তে দুইটা টেবিল টপার রাখা হবে, গ্রুপ 1-এ দুইটা টেবিল টপার রাখা হবে। মানে গ্রুপ 1-এ দুইটা বেস্ট টিম রাখা হবে, গ্রুপ 1-এ দুইটা সেকেন্ড বেস্ট টিম রাখা হবে, গ্রুপ 2-তে দুইটা বেস্ট টিম রাখা হবে, দুইটা সেকেন্ড বেস্ট টিম রাখা হবে। এখন এখানে ট্রিকটা মানে ব্যাপারটা কোথায় কনফিউশনটা ঘটেছে চিন্তা করে দেখেন। ব্যাপারটা ঘটেছে র্যাঙ্কিং ওয়াইজ ধরেন নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা একই গ্রুপে ছিল মানে প্রথম রাউন্ডে। এখন র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে সাউথ আফ্রিকার চাইতে, আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এগিয়ে সাউথ আফ্রিকার চাইতে। সো আলটিমেটলি ডিস্ট্রিবিউশনটা ওইভাবেই করা হয়েছিল যে নিউজিল্যান্ড গ্রুপ 2-তে টপার হিসেবে থাকবে। কিন্তু আনফর্চুনেটলি ঘটনা যেটা ঘটেছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আসলে সাউথ আফ্রিকা, মানে এই গ্রুপের বেস্ট টিম হয়েছে আসলে সাউথ আফ্রিকা। সো আলটিমেটলি আমাদের কাছে এখন মনে হচ্ছে যে ভাই 4টা বেস্ট টিমকে নিয়ে একটা গ্রুপ করা হয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা আগে থেকে প্রি ডিসাইডেড ছিল যে গ্রুপ 1-এ দুইটা গ্রুপের বেস্ট টিম থাকবে, দুইটা গ্রুপের সেকেন্ড বেস্ট টিম থাকবে, আর গ্রুপ 2-তে দুইটা গ্রুপের বেস্ট টিম থাকবে, দুইটা গ্রুপের সেকেন্ড বেস্ট টিম থাকবে। এবং এই ডিস্ট্রিবিউশনটা তারা মানে আইসিসি প্রত্যেকবার এশিয়া কাপ বলেন কিংবা আইসিসির ইভেন্ট বলেন তারা একটা মোটামুটি ডিসাইড করে ফেলে র্যাঙ্কিং ওয়াইজ চিন্তা করে যে ধরেন নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা আছে, এর মধ্যে নিউজিল্যান্ড যেহেতু বেস্ট টিম, সো গ্রুপ 2-র বেস্ট টিম হিসেবে নিউজিল্যান্ডই সেই জায়গাটায় থাকবে। সো তারা ফিকচারটা ওইভাবেই করে। এখন এইভাবে আসলে কেন করে এই কারণটা হচ্ছে লজিস্টিক্সের সুবিধার জন্য। আইসিসি তো ফিফার মতো এত বড় অর্গানাইজেশন না, আইসিসির একটু অগোছালো একটা ব্যাপার আছে। মানে আইসিসি এত বড় অর্গানাইজেশন না যেহেতু, এবং আইসিসির ইনকাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ড করে নির্দিষ্ট কিছু ম্যাচের উপরে,
ফিফার মতো কিন্তু ফিফাতে যেরকম মনে করেন ধরেন হন্ডুরাস আর কানাডাও যদি ম্যাচ খেলে সেখানেও ফিফাতে আলটিমেটলি ভিউয়ারশিপ থেকে চিন্তা করে সব কিছুই খুব মোটামুটি একটা সেটেলমেন্টের জায়গা থাকে, কিন্তু আইসিসির ইনকামটাই নির্ভর করে নির্দিষ্ট কিছু ম্যাচের উপরে। সো তারা তাদের দর্শকদেরকে আগে থেকেই লজিস্টিক্সের কারণে জানিয়ে রাখতে চায় যে ভাই তুমি যেহেতু নিউজিল্যান্ডের সাপোর্টার বা তুমি যেহেতু নিউজিল্যান্ড থেকে আসছো তোমার ওই ভেন্যুতেই খেলা হবে। সো দর্শকরা তাদের আইটিনারি থেকে শুরু করে সব কিছু আগে ভাগে সব কিছু সেট করে রাখতে পারে বা দর্শকরা আগে ভাগে সব কিছুকে সেট করে রাখে, এবং ভিউয়ারশিপ টেলিভিশন ভিউয়ারশিপের জায়গাটা থেকে চিন্তা করলে ওইটাও আগে থেকে ডিসাইডেড হয়ে যায় যে নিউজিল্যান্ডের খেলা এত তারিখ, ধরেন 23 তারিখ বা 24 তারিখ নিউজিল্যান্ডেরই খেলা। সো ওই অনুযায়ী আইসিসি তাদের টেলিভিশন ব্রডকাস্টিং যে রাইটস বা টেলিভিশন ব্রডকাস্টিং যে কস্টিংগুলো আছে সেই কস্টিংগুলো আগে থেকে ব্রেকডাউন করে রাখতে পারে বা সেই ইনকামটা আগে থেকে তারা ওই বেচা বিক্রিটা করতে পারে, মার্কেটিং বা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেটিংটা করে রাখতে পারে। আইসিসির ইভেন্টে ফিফার মতো গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার আপ ওই হিসাবে হয় না, এখানে হিসাবটা র্যাঙ্কিংয়ের উপর বেস করে যে পরবর্তী রাউন্ডে গ্রুপ 1-এ 2টা বেস্ট টিম থাকবে, 2টা সেকেন্ড বেস্ট টিম থাকবে, গ্রুপ 2-তে 2টা বেস্ট টিম থাকবে, 2টা সেকেন্ড বেস্ট টিম থাকবে। প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আমি বাদ দিচ্ছি কারণ এই জায়গায় অস্ট্রেলিয়ার আসার কথা ছিল। সো অস্ট্রেলিয়াকে যেহেতু বাদ করে দিয়েছে তার জায়গায় জিম্বাবুয়ে এসেছে, কিন্তু সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তারা যে যে গ্রুপে ছিল র্যাঙ্কিং ওয়াইজ তারা সেই গ্রুপের বেস্ট টিম না। র্যাঙ্কিং ওয়াইজ সেই গ্রুপের বেস্ট টিম সাউথ আফ্রিকার র্যাঙ্কিং ওয়াইজ বেস্ট টিমটা ছিল হচ্ছে নিউজিল্যান্ড, আর র্যাঙ্কিং ওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ যে গ্রুপে ছিল সেই গ্রুপের বেস্ট টিমটা ছিল ইংল্যান্ড। এখন আনফর্চুনেটলি ব্যাপার যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা তারা তাদের শক্ত প্রতিপক্ষকেও হারিয়ে দিয়েছে, কিন্তু আইসিসির প্রোটোকল অনুযায়ী মানে আগে থেকেই ডিসাইডেড থাকে কে কোন ভেন্যুতে ম্যাচ খেলবে, কে কোন ভেন্যুতেই খেলবে। এখন ফ্যাক্টের জায়গাটা হয়েছে যদি ধরেন একদম র্যাঙ্কিং ওয়াইজ স্বাভাবিকভাবেই যেত, স্বাভাবিকভাবে গেলে যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে কিংবা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে, ব্যাপারটা যদি সেরকম করতো তাইলে পরে আপনার কাছে আর মনে হতো না যে সব বেস্ট টিমগুলো এক গ্রুপে আছে, সব রানার আপগুলো এক গ্রুপে আছে। আইসিসির ইভেন্টে আসলে রানার আপ গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার আপ এইভাবে কোনো কিছু ডিসাইড করা হয় না, র্যাঙ্কিংয়ের উপর বেস করে ভাবে ডিসাইড করা হয়। ইটস বিকজ আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ওই যে দর্শকদের আগে ভাগে সব কিছু জানিয়ে রাখা যে ভাই তোমার নিউজিল্যান্ডের থেকে তুমি আসছো, তুমি এই ভেন্যুতে তোমার খেলাগুলো আছে, সো তুমি 1 মাস আগে থেকে তোমার আইটিনারিগুলো সেট করে রাখো, 1 মাস আগে থেকে সব কিছু ঠিক করে রাখো। কারণ ফিফার আইসিসি কেন, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। ফিফার অ্যাক্রেডিটেশন যদি আপনি পান তখন ভিসাও লাগে না, মানে কোনো একজন সাংবাদিক যদি ফিফার অ্যাক্রেডিটেশন পায় কোনো একটা টুর্নামেন্ট কাভার করতে যাওয়ার সময় তখন ভিসাও লাগে না। অলিম্পিক্স এবং ফিফা এত শক্তিশালী অর্গানাইজেশন, অলিম্পিকের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়, আইসিসির ক্ষেত্রে তো ব্যাপারটা সেরকম না। আইসিসির ক্ষেত্রে অনেক আপনাকে অনেক মানে আইসিসিকে ধরেন একটা নির্দিষ্ট দেশের সরকার বা একটা নির্দিষ্ট দেশের অ্যাডমিনিস্ট্রেশন বেলই দেয় না বা গুনাই ধরে না এরকমভাবে যতটা ফিফাকে কিংবা অলিম্পিক্সকে ওইরকমভাবে তাদের একটা গুরুত্ব বা তাৎপর্য থাকে। সো এই জায়গা থেকে চিন্তা করলে আলটিমেটলি আইসিসি আগে ভাগে এই বিষয়গুলোকে সেট করে রাখে। এখন কোইন্সিডেন্টালি এখন ব্যাপারটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই বিশ্বকাপে সেকেন্ড বেস্ট টিমগুলো আবার বেস্ট টিমগুলোকে হারিয়ে দিয়েছে, যে কারণে এখন যখন ওই ডিস্ট্রিবিউশনটা হয়েছে আপনার কাছে মনে হচ্ছে যে সব গ্রুপ চ্যাম্পিয়নগুলো এক টিমে, সব গ্রুপ রানার আপগুলো আরেক গ্রুপে। সো ব্যাপারটা এটাই, ব্যাপারটা আসলে খুবই সিম্পল। কমেন্ট বক্সে আপনাদের আরও মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন।